কেন এইরম টাইপের কিন্তু যে বাড়ি, সেই বাড়িগুলোকে কিন্তু এবারে আমি 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 ভূতের মতো কিন্তু স্ট্রাকচার কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এটি হচ্ছে মা দুর্গার ছানাপোনা। মণ্ডপের ফুল ইন্টেরিয়ার লুক যদি আমি একদম শেয়ার করি তাহলে কিন্তু পুরো সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আর দুর্গাপুজোয় তোমার প্যান্ডেল হপিংয়ের জোন যদি হয় ঢাকুরিয়া, যোধপুর পার্ক এইগুলো, তাহলে তোমার মাস্ট ভিজিট প্যান্ডেল লিস্টে যে পুজোটির নাম রাখতে হবে সেটি হলো ৯৫ পল্লী অ্যাসোসিয়েশন যোধপুর পার্ক। আর এই ৯৫ পল্লী এমন একটি পুজো যে পুজোতে কলকাতার তাবড় তাবড় শিল্পীরা কাজ করে গেছেন। সনাতন দিনতা থেকে সুশান্ত পাল, ভবতোষ সুতার প্রত্যেকে কাজ করেছেন এই দুর্গা পুজোয়, এবং প্রত্যেক বছর তারা নতুন নতুন চমক দিয়ে থাকে। এবছর শিল্পী শক্তি শর্মার হাত ধরে সেজে উঠছে ৭৫তম বর্ষ, অর্থাৎ প্ল্যাটিনাম জুবিলি ইয়ারের ৯৫ পল্লী অ্যাসোসিয়েশন। তাদের পুজো প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে রয়েছে আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো একদম ৯৫ পল্লীর সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। একেবারে ৯৫ পল্লী অ্যাসোসিয়েশনের যে পুজো প্রাঙ্গণ তার মণ্ডপের অন্দরমহলে চলে এসেছি। মণ্ডপের অন্দরমহলে এসে যে জিনিসটা সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি, বিশাল আকৃতির নৌকা, যার শুধুমাত্র অগ্রভাগটি এখানে দাঁড় করানো রয়েছে। নৌকার অগ্রভাগটি এখানে রয়েছে এবং তারপরে শুরু হয়ে যাচ্ছে মূল মণ্ডপ। তো ধীরে ধীরে মণ্ডপের ভেতরে যাব এবং মণ্ডপের ভেতরে গিয়ে দেখাবো কিভাবে চলছে এবছরের মণ্ডপের নির্মাণ কাজ। এই জায়গাতে বেশ কিছু এরকম মুখমণ্ডলের মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেগুলোকে কিন্তু একেবারে সেই কাঁচা মাটির মতো দেখতে লাগছে অনেকটা। কিন্তু এবার যদি ধীরে ধীরে মূল মণ্ডপের দিকে প্রবেশ করি তাহলে প্রথমেই আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমেই দেখতে পাচ্ছি এই রকমের যে সমস্ত লোহার স্ট্রাকচার দিয়ে ফ্ল্যাট বাড়ি যেরকম দেখতে হয় সেইরকম বেশ কিছু স্ট্রাকচার এখানে দাঁড় করানো রয়েছে। আর ঠিক এর সামনে দিয়ে এটি হচ্ছে এবছরের মূল মণ্ডপের এন্ট্রি। ভেতরে অনেক কিছু রয়েছে, সবটা দেখাবো, তবে তার আগে এদিকে বেশ কিছু স্ট্রাকচার রয়েছে সেগুলো দেখাই। যদি মণ্ডপের একেবারে বাইরের দিকটা বলি, মণ্ডপের বাইরের দিকটা পুরোপুরি আয়রন বেস ওয়ার্ক হয়েছে, কিন্তু এগুলো সবই কাঠের ওপর। এবার এইগুলোকে কিন্তু বেসিক্যালি অনেকটা রিপ্রেজেন্ট করা হচ্ছে যে ফ্ল্যাট বাড়ি বা উঁচু উঁচু ইমারত, শহরের যে ইস্পাতের জঙ্গল, সেই টাইপের একটা রিপ্রেজেন্ট এই জায়গাটাতে করা হচ্ছে। এরপর আমরা যদি ধীরে ধীরে মণ্ডপের একেবারে ভেতর দিকে যাই, ভেতর দিকে যাওয়ার পথেই আমরা কিন্তু এইখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানুষের মধ্যে এখন যে সেলফি তোলার হিড়িক, সেই সেলফি তোলার হিড়িককে এখানে দেখতে পাচ্ছি। সেলফি অর্থাৎ নিজস্বী বন্দির যে এখন জল রয়েছে, সেই নিজস্বী বন্দির যে বিশেষ কিছু কাট আউট এইখানে লাগানো হয়েছে একেবারে মণ্ডপের মূল এন্ট্রি পয়েন্টে। আর এইগুলো কিন্তু পুরোপুরি কাঠ দিয়ে কেটে কেটে পুরো জিনিসটা কিন্তু দাঁড় করানো হয়েছে। যোধপুর পার্ক ৯৫ পল্লী অ্যাসোসিয়েশনের এবছরের ভাবনা ভবতারিণী। ভবতারিণী বলতেই আমাদের সর্বপ্রথম মাথায় যেটি আসে, মায়ের আরেক নাম বা মা কালীর আরেক নাম ভবতারিণী, যিনি ভব সাগর পার করিয়ে দেন। সেই ভব সাগর যিনি পার করিয়ে দেন তিনি ভবতারিণী। তবে ৯৫ পল্লীর এই ভবতারিণী ভাবনা আদতে কি? আমরা সকলে এই আধুনিক যুগে আমিত্ব বা অহংকারী হয়ে উঠেছি। এই আমিত্ব থেকে বেরিয়ে আসতে মা আমাদের ভবসাগর পার করাচ্ছেন, এবং যিনি ভবসাগর পার করাচ্ছেন তিনি তো ভবতারিণী। আমিত্ব বা অহংকারের এই দুর্দশা, এই দুর্বিষহ পরিস্থিতি কাটিয়ে মা কিন্তু আশার আলো দেখাচ্ছেন। এটি কিন্তু এবছরের ৯৫ পল্লী অ্যাসোসিয়েশনের যে মূল ভাবনা। এবার যদি মূল মণ্ডপের ভেতরে একদম প্রবেশ করি, প্রবেশ করার পর এই পরিবেশ কিন্তু একদম অন্য ধরনের পরিবেশ। বাইরের একটি রূপ রয়েছে এবং ভেতরে একটি রূপ রয়েছে। প্রবেশ করেই আমি সর্বপ্রথম আমার চোখে যেটি পড়ছে সেটি হচ্ছে এইখানে কিন্তু যে মুখশ্রী, যে মুখমণ্ডল যেগুলো বাইরে তৈরি হচ্ছে দেখালাম, সেইরকম মুখমণ্ডল এরম লাগানো রয়েছে, এবং তার প্রতিটার মাথাতে এরম প্রত্যেকটা মুখমণ্ডলের মাথাতে বিভিন্ন মেটেরিয়াল রাখা হয়েছে। এইখানে আমি যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে সিন্দুক বা আলমারি,
এবং এরকম পরপরভাবে কিন্তু একদম টোটাল উপর অবধি সাজানো হয়েছে। আবার এই পাটটাতে রয়েছে সিন্দুক বা আলমারি ঠিকই, তার পাশের পাটটা যদি দেখাই, এই দিকের পাটটাতে কিন্তু যে মুখমণ্ডলগুলি রয়েছে তার একেবারে মাথার যে ওপরে সেখানে কিন্তু রয়েছে বাড়ি, উঁচু উঁচু বিল্ডিং, শহরের যে উঁচু উঁচু ফ্ল্যাট বাড়ি, সমস্ত কিছু এই মুখমণ্ডলের একেবারে মাথাতে রয়েছে। আচ্ছা, এবার যদি আমি একটু কাছ থেকে দেখাই, যদি কতটা নিখুঁত কাজ হয়েছে সেটা বোঝাবার জন্য, সেটা হচ্ছে এই জায়গাগুলোতে দেখো, এই যে টোটাল ওয়ালটা করা হয়েছে ভেতরে পুরোপুরি ইনার ওয়াল, সেই ইনার ওয়ালের টোটালটাই কিন্তু একেবারে আমি 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 এই ধরনের লেখা দিয়ে কিন্তু টোটালটাকে ভরিয়ে দেওয়া হয়েছে। বেসিক্যালি আমিত্ব, অহংকার, এই সমস্ত পরিত্যাগের যে বার্তা, সেই বার্তা তো দিতে চাইছে 95 পল্লী, আর সেই বার্তার পরিপ্রেক্ষিতেই এই গোটা মণ্ডপে কিন্তু এইভাবে আমি শব্দে ভরে উঠেছে। ঠিক যেভাবে এদিকে দেখাচ্ছিলাম, এইখানে মুখমণ্ডল বা মুখশ্রীর মাথাতে ঠিক যেভাবে রয়েছে বিল্ডিং বা শহরের যে কংক্রিটের জঙ্গল যদি বলি সেইগুলি, তার সাথে এবার এই দিকটাতে আমি দেখাই, এই দিকটায় যদি যাই, এই দিকটায় গিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই দিকের মুখমণ্ডল বা মুখশ্রীর মাথাতে অসংখ্য চেয়ার টেবিল রয়েছে, মানে সিংহাসনের লড়াই। সেই সিংহাসনের লড়াইতে প্রত্যেকে মুজে আছে, সেই সিংহাসনেরকে রিপ্রেজেন্ট করতেই হয়তো এই চেয়ারগুলিকে ব্যবহার করা হয়েছে এই জায়গাতে। চেয়ারের সাথে সাথে টেবিলও রয়েছে, তো এই জিনিসগুলো কিন্তু টোটালি অসাধারণ দেখতে লাগছে। আচ্ছা, এই যে মুখশ্রী মুখমণ্ডলগুলি রয়েছে মণ্ডপের যে মধ্যে, এই মণ্ডপের মধ্যে যে একটা স্রোতের মতো কিন্তু স্ট্রাকচার কিন্তু এখানে তৈরি করা হয়েছে, যেগুলোকে কিন্তু এরকম লোহার নেট দিয়ে কভার আপ করা রয়েছে। সম্ভবত এগুলোতে লাইটিংয়ের কিছু বিশেষ কাজ থাকতে পারে, সেগুলো তো পুজোর সময় এলে অবশ্যই দেখতে পাবো। কিন্তু তার সাথে আরও একবার দেখাই, এই জিনিসগুলো সত্যি অসাধারণ লাগছে কিন্তু। ঠিক এই জায়গাতে যে বাড়িগুলোকে সাজানো হচ্ছে, মণ্ডপে ইনস্টল করা হচ্ছে, সেগুলোকেই কিন্তু এখানে একদম রেডি করে রাখা রয়েছে। এই যে দেখে নাও, এইরম টাইপের কিন্তু যে বাড়ি, সেই বাড়িগুলোকে কিন্তু বিভিন্ন পার্টে কিন্তু এরম সাজানো হচ্ছে, আর এইগুলোর নাম অসংখ্য আকারে কিন্তু এখানে রয়েছে, যেগুলোকে কিন্তু ধীরে ধীরে সাজিয়ে তোলা হচ্ছে মণ্ডপের বিভিন্ন পার্টে। মণ্ডপের ফুল ইন্টেরিয়ার লুক যদি আমি একদম শেয়ার করি, তাহলে কিন্তু পুরোপুরি মণ্ডপটা গোল এবং ওপরের দিকটা কিন্তু এরকম একটা চোঙার মতো নেমে এসেছে, এবং এই চোঙার থেকে হয়তো পুজোর সময় কিছু জিনিস হয়তো দেখতে পাবে এই জায়গাটিতে, এখনই সেটা হয়তো বলা যাবে না বা যাচ্ছে না। তো যাই হোক, ওখানে কিন্তু বেশ কিছু চেয়ারও লাগানো রয়েছে দেখতে পাচ্ছি ওই জায়গাগুলোতে। তো মোটামুটি এই হচ্ছে মোটামুটি ইন্টেরিয়ার যে লুক, সেই ইন্টেরিয়ার লুক। আর এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে জায়গাটি তোমরা দেখছো, এই জায়গাটির ভেতরেই রয়েছে মাতৃ প্রতিমা। কত সুন্দরভাবে মাতৃ প্রতিমার এই জায়গাটিকে সাজানো হয়েছে, শুধুমাত্র দেখো। ভেতরে কিন্তু একটা নীল রঙের ছোঁয়াও রয়েছে, সেটাও তোমরা একটা আন্দাজ করতে পারছো। এবং নীল রঙের সাথে নীল রঙের একটা স্রোত, ঢেউ সেইটি বয়ে যাচ্ছে, সেটাও কিন্তু অনেকটা দেখা যাচ্ছে। তো মোটামুটি এই হচ্ছে কিন্তু মণ্ডপের একেবারে ইন্টেরিয়ার লুক। সেই ইন্টেরিয়ার লুক তোমাদের সাথে মোটামুটি দেখিয়ে দিলাম। মণ্ডপের বেশ কিছু অংশে এইভাবে কিন্তু পার্টগুলোকে ভাঙা রয়েছে, মানে মণ্ডপের এটাই অংশ এইভাবে ভেঙে রেখেছে। এটাও কিভাবে সাজবে পুজোর সময় সেটা তো দেখতেই হবে, মানে এরকম একাধিক রয়েছে। এটি হচ্ছে মা দুর্গার ছানাপোনা, অর্থাৎ লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক, চারজনে কি সুন্দরভাবে নৌকার উপর বসে আছে দেখো। এটি কিন্তু প্রতিমার সাথে থাকবে, এখনও কাজ বাকি রয়েছে ঠিকই,
কিন্তু ভবসাগর যেহেতু পার করাচ্ছেন মা, তাই নৌকার ওপরে অধিষ্ঠান করছেন মা দুর্গার সন্তান সন্ততিরা। সত্যি অসাধারণ লাগছে এটা। শিল্পী শক্তি শর্মার হাত ধরে এবছরের ৯৫ পল্লী সেজে উঠছে। ৯৫ পল্লী নিয়ে মানুষের বিপুল উৎসাহ আমরা প্রত্যেক বছর দেখে থাকি। এবছরের যে ভাবনা ভবতারিণী, সেটি দারুণভাবে সেজে উঠছে ৯৫ পল্লীতে। তারই বিভিন্ন প্রস্তুতি চিত্র তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করে নিলাম। ৯৫ পল্লী এই ঢাকুরিয়া জোন, যে জোনে তোমরা কিন্তু পরপর একসাথে অনেকগুলো পুজো দেখতে পাও, তার মধ্যে একটা নামজাদা হেভিওয়েট পুজো, যাদের প্রত্যেক বছর দারুণ দারুণ চমক থাকে। এবছরের এই চমক পুরোপুরি প্রস্তুত হলে অবশ্যই আসতে হবে। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। প্রস্তুতি পর্বের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবে না। কমেন্ট করে জানাও কারা কারা এই ক্লাবে প্রত্যেক বছর আসো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। প্রচুর পুজোর আপডেট তোমাদের জন্য তৈরি হচ্ছে। আজকের মতো সকলকে এখানেই টাটা।